এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সবশেষ খবর জানাতে ডিবি কার্যালয়ে আছেন শহীদুল্লাহ রাজু। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ খবর কি আছে? মৃত্তিকা গোয়েন্দা পুলিশের হাতে কিন্তু ওই যে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় যে ৩ জন গ্রেপ্তার আছে, আমানুল্লাহ ওরফে শিমুল বিশ্বাস, তানভীর বিশ্বাস এবং সেলেস্তার রহমান, তারা যে ডিবির হেফাজতে আছেন এবং গোয়েন্দারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে গোয়েন্দা কার্যালয়ে ঢুকেছেন এবং ইন্ডিয়া থেকে যে দুইজন সিআইডির বিশেষজ্ঞ দল তারা কিন্তু আসবেন। তারা বাংলাদেশের পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ঘটনার মোটিভ উদ্ঘাটনে তদন্তের অংশ হিসেবে তারা কিন্তু আছেন এবং তারা ডিবি কার্যালয়ে আসবেন দুপুরের পরেই জানিয়েছে যে গোয়েন্দা দপ্তর থেকে। এবং গোয়েন্দা দুই দেশের পুলিশ তথ্য বিনিময় করে ঘটনার মোটিভ উদ্ঘাটনের চেষ্টা চালাবেন এবং এর আগে গতকাল তার মেয়ে শেরেবাংলা নগর থানায় একটি অপহরণের মামলা করেছে, খুনের উদ্দেশ্যে অপহরণ ৩৬৪ ধারায়। সেটিও কিন্তু তদন্ত করছে গোয়েন্দা পুলিশ এবং ভারতের কলকাতায়ও কিন্তু একটি মামলা দায়ের হয়েছে এবং সেখানেও ভারতের সিআইডি ঘটনাটি তদন্ত করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন যে ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহিন। তিনি কিন্তু এমপি আনারুল আজিম আনারের বাল্যবন্ধু এবং তার ব্যবসায়িক পার্টনার, যেটা ডিবি গোয়েন্দা সূত্রে জানা গেছে এবং তাকেই প্রধান সন্দেহভাজন হিসেবে গোয়েন্দা পুলিশ জানিয়েছে এবং ঘটনার মোটিভ উদ্ঘাটনের চেষ্টা করছে। এবং এই ঘটনায় প্রায় ৫ থেকে ৬ জন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা এবং তারা এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে ৩টি লাগেজে করে সেই ভবন থেকে সরিয়ে নিয়েছে বলে গোয়েন্দারা তথ্য পেয়েছে এবং যে গাড়ি ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে সেটিও গোয়েন্দারা আটক করেছে। এবং দুই দেশের যে পুলিশ তারা তথ্য বিনিময় করছে এবং নিবিড় যোগাযোগ রাখছে ঘটনার মোটিভ উদ্ঘাটনে।